আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং অনেক প্রয়োজনীয় কিছু কথা বলবো আমি। তো বিশেষ করে এই প্রয়োজনীয় কথাগুলো তাদের জন্য যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইতেছেন বা অলরেডি খুলেছেন। আমি তাদের জন্য কিছু টিপস বা কিছু কথা বলবো। সেই কথাগুলো হলো মনে করেন সবচেয়ে আপনি ইউটিউব চ্যানেল খোলার আগে আপনি একটা চিন্তা করবেন যে ইউটিউব চ্যানেল খুলতে গেলে বা এখানে কিন্তু অনেক ধৈর্য এবং সহ্য সবকিছুই মনে করেন থাকতে হবে। বিশেষ করে ধৈর্যটা বড় অস্ত্র। এই ধৈর্যটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। তার আগে আরো কিছু আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে ধৈর্যর পাশাপাশি আপনার আরেকটা জিনিস আছে, সেটা হলো যে বন্ধু, সাপোর্টার, যেটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। সেই সাপোর্টার কি শুধু আপনি কি ভিডিও ছাড়ার পরে কি সাপোর্টার কথা ভাবছেন? না, আমি সেই সাপোর্টার কথা বলছি না। আপনার ঘরের মানুষ, আপনার কাছের মানুষ বলতে যে আপনার ফ্যামিলিতে যদি বিয়ে হয়ে যায় তাহলে তো স্বামীই থাকে একমাত্র তার কি বলবো যে তার সব কিছু ভরসা, আশা ভরসা বা অস্ত্র বলতে পারেন, ঢালও বলতে পারেন, যে প্রকৃতিক বন্ধু সেটাও বলতে পারেন। তো আমি বলবো যার বিয়ে হয়নি তাদের দেখা যাচ্ছে মা থাকে, ভাই থাকে, বাবা থাকে, বা বড় বোন থাকে, বা যেই থাকে, একটা মানুষের কিন্তু একজন কিন্তু মেন থাকেই, যে আপনাকে আগলে রাখতে পারবে, যে আপনাকে মাথার উপরে হাত দিয়ে বলতে পারবে তুমি এগিয়ে যাও, বা এরকম একটা সাপোর্টারের লোকের কথা আমি বলতেছি। নিশ্চয়ই আমার কথাটা বুঝে গেছেন আপনারা। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম একটা সাপোর্টার যদি আপনার থাকে তাহলে আপনার কি কি সমস্যাগুলো দূর হতে পারে, কি কি সমস্যাগুলো থেকে আপনি একেবারে নিঃসন্দেহে, একেবারে খুব সহজে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন। দেখেন, ইউটিউবে চ্যানেল কাজ করতে গেলে এটা যেহেতু মিডিয়া জগৎ, এখানে কিছু ভালো আছে, কিছু খারাপ মন্তব্য আছে। আপনি যতই ভালো করেন না কেন, কিন্তু সবাই কিন্তু সেটা ভালো চোখে দেখবে না, কারণ এই দুনিয়াতে সবাই কিন্তু একরকম না। তো সেজন্য বলবো আপনি আপনার দিক থেকে ঠিক থাকবেন, কিন্তু অন্যকে কি বললো সেটা আপনি কেয়ার করবেন না। সেখানে এসে কেয়ার করতে গেলে আপনি পিছিয়ে যাবেন আর পিছিয়ে থাকবেন। আর যদি কেয়ার না করেন, ধৈর্য সহকারে যদি আপনি ভিডিও বানান তাহলে ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। আর সবচেয়ে এখানে বললাম যে যদি সাপোর্টার থাকে, যদি আপনার ভাই বা বোন বা স্বামী, তো আমি আমার ক্ষেত্রেটা বলবো যে আমার দেখা যাচ্ছে যে আমার বিয়ে হয়েছে বা বাচ্চা কাচ্চা আছে। তো সেখানে আমি আমার সবার আগে আমি আমার হাজবেন্ডকে আমার ঢাল হিসাবে বা আমার বন্ধু হিসাবে, আমার সঙ্গী হিসাবে, আমি সাপোর্টার হিসাবে তাকেই নিয়েছি বেছে। আর তাকেই আমি আগে কথাগুলো শেয়ার করেছি, তাকে আমি বলেছি, তখন সে আমাকে ফুল সাপোর্ট করেছে। তখন সে বলেছে যে ঠিক আছে, যদি সে একটা কথা মনে রাখবেন, যদি হাজবেন্ড সাপোর্টার থাকে তাহলে কেউ আপনাকে পিছিয়ে টেনে হিসড়ে নামাতে পারবে না। অনলাইন এমন একটা জিনিস যে মিডিয়া এরকম যে আপনি আগাতে চাইবেন কিন্তু আপনাকে পিছু টানার জন্য অনেকে দাঁড়িয়ে থাকবে। পিছে টানার জন্য আপনাকে মনে হয় যেন তারা রেডি থাকে, কেউ সামনে আগানোর জন্য না, এরকম। কিন্তু ওখানে আপনার ধৈর্য এবং আপনার থাকতে হবে, যে ধৈর্য ধরে থাকতে হবে যেন সে কখনো আপনি পিছিয়ে না যান। আর স্বামীকে বেছে নেবেন এই জন্য, কারণ স্বামী যদি আপনার পাশে থাকে তাহলে এরকম
এরকম কথাগুলো, এরকম ফিলসগুলো আপনি একেবারেই সহজে মেনে নিতে পারবেন। কারণ স্বামী হচ্ছে একমাত্র ভরসা। কারণ আপনি তো খারাপ কিছু করতেছেন না। স্বামী যদি বলে তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার পাশে। কে কি বলে সেটা তোমার দেখার বিষয় নয়। আমি সেটা দেখছি। তো তাহলে বলুন, এমন একটা সাপোর্টার লোক যদি পাশে থাকে তাহলে কি কোনো সমস্যা হবার কথাই না। তো সেজন্য আমি বলব যে আপনারা সবার আগে আপনার ফ্যামিলির একজন, সবাই যদি থাকে তো আলহামদুলিল্লাহ, তো কোনো কথাই নাই। তো সবাই না থাকলেও একজনের মতামত নেন, যে হলো আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারবে, আপনার সবকিছু মোকাবেলা করতে পারবে সে। আর বিশ্বাস, সে যেন সম্পূর্ণ আপনাকে বিশ্বাস এবং ভালোবাসে, তা ভালোবেসে আপনাকে সম্পূর্ণ ভালোবাসার সাপোর্টটা সে করে। তো এরকম একটা লোক আপনি মানে বেছে নেন। তারপরে কথা হলো, দেখেন, মানুষ এমন কোনো কিছু নাই যে আপনাকে না বলবে, বা মানে আপনাকে বলবে সেটা আমি বলছি না, কিন্তু বলতে পারে। মিডিয়াতে আসলে এমন কোনো কিছু নাই যে না বলতে পারে, যে বলবে। কারণ অনেক দেখেছি, অনেকে অনেক মানে এত ভালো থেকেও দেখা যাচ্ছে অনেক কথা বলেছে, সে কথার জন্য হয়তো অনেক সময় অনেক ভেঙেও পড়েছে। তো আবার ভেঙে পড়েছে, কিছু মানুষের জন্য ভেঙে পড়েছে, আবার ওই কিছু, আবারও অন্য কিছু মানুষের জন্য আবার সে উঠে দাঁড়িয়েছে। তো এই জন্যই বলছি, দুনিয়াটা তো অনেক রকম। এক একজন এক এক রকম কমেন্ট করবে, এক একজন এক এক রকম কথা বলবে, সামনে বলবে, পিছনে বলবে, সব মিলিয়েই বলবে। তো সেইখানে আপনাকে ফেস করতে হবে, সবকিছু আপনাকে ধৈর্য সহকারে সহ্য করতে হবে। আর এর একমাত্র অ্যান্সার আপনি তখনই দিতে পারবেন যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, যখন আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন। তখন দেখবেন তারাই আপনার কাছে আসবে, তারাই বলবে, যদি সেগুলো আপনার কাছের লোক হয়, আপন লোক হয় যদি, তাহলে তারা নিশ্চয়ই আপনার কাছে আসবে এবং বলবে যে কিভাবে কি করলে আমাকে একটু শেখাও। বুঝতে পারছেন তো বন্ধুরা? তখন এই কথাগুলো বলবে। একদিন আপনাকে যারা টিস মেরে কথা বলবে, যে যারা আপনাকে এত মানে যাই হোক যেগুলোই বলবে, তখন তারাই বলবে যে কি ভুল করেছি আমরা, অবশ্য আগে বুঝি নেই। তো যাই হোক, এখন আমাকে শেখাও। কারণ এগুলো আমি দেখতেছি আমার পাশে এগুলো হচ্ছে। সেজন্য সেই অভিজ্ঞতার জন্য অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে কথাগুলো শেয়ার করছি আর বলছি। তো বিশেষ করে আমি এজন্য বলছি যে স্বামী যদি থাকে তাহলে তো কোনো কথা নেই, কারণ স্বামী কিন্তু জায়গায় সব জায়গায় ঢাল হয়ে দাঁড়াতে পারে। কারণ স্বামীর বাপের বাড়ির হোক আর নিজের বাপের বাড়ি হোক, স্বামীর উপর দিয়ে কিন্তু কেউ যেতে পারে না। স্বামী যদি বলে যে আমার স্ত্রীকে আমি ফুল সাপোর্ট করি, এতে কেউ কিন্তু কিছু বলার সাহস পাবে না। আর যদি স্বামী যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বলবো, সবার আগে স্বামীকে নিন বেছে, স্বামীর পরামর্শ নেন, স্বামীকে বুঝিয়ে তারপরে কাজটায় নামেন। তো এই কাজটা করতে গেলে অবশ্য আহ আগে আপনার ইউটিউবে আসার আগেই এই কাজগুলো করতে হবে। আসার পরে হবে আপনার দেখা যাচ্ছে যে বাইরের লোকগুলো, যেরকম অনলাইনে কাজ করতে গেলে যেরকম বন্ধুদের লাগে তখন, তো অবশ্য তারা তো অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। কারণ তারা সাপোর্ট এজন্যই করবেন, তা আপনি যদি তাদের মন মতো ভিডিও দিতে পারেন, তাদের মন মতো আপনি যদি ব্লগ ভিডিও বলেন, যে কোনো ভিডিও বলেন, তাদের মন মতো হয়ে গেলে তো তারা ইচ্ছে করেই আপনাকে সাপোর্ট করবে, ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দেবে, ইচ্ছে করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, জাস্ট এরকমই। তো দেখা যাচ্ছে সেই কথাগুলো আমি এজন্যই বললাম আপনাদের, যে অনেকেই চিন্তা ভাবনা করেছেন করবে, মানে ইউটিউব চ্যানেল করবেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, পারতেছেন না, তাদের জন্য আমি এই কথাগুলো বলেছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা যদি কোনো আমি কাউকে মানে আমার কথা আমি যদি কোনো ভুল ত্রুটি আর কি সেটা যদি হয়ে থাকে, তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাকে
আমি তো নতুন চ্যানেল খুলেছি, সবাই একটু পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সাথে। তো আজকে আর বেশি কথা বলবো না। তো আবারও এরকম কিছু টিপস নিয়ে আপনাদের কাছে সাথে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। তো এই নিয়ে বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।